আমার এক ভাইস্তে আর এক ভাইস্তের কাঁধে হাত রাখিয়ে হাঁটে আর কয়, এ ভাই, আমরা কইলাম বড় আয়া আব্বার চাচা ঘরে লাহান মারামারি হর বলয়, ঝগড়া হর বলয়। ভাইস্তে জানে না আমিও একদিন এবাহরেই তার বাপের কাঁধে মানে আমার ভাইয়ের কাঁধে হাত রাখিয়ে হাঁটতাম, যতদিন সে মানুষ ছিল, যতদিন সে রক্ত চোষা যোগ হয়ে ওঠে নাই, যতদিন সে বাপের রেখে যাওয়া জমির একমাত্র মালিক হয়ে ওঠে নাই। দুই ভাইয়ের সম্পর্কের মধ্যে এখন সরকারি খসখসা কাগজের একটা দলিল জেনে লেখা আছে, আমারে বাপই নাহি বড় ভাইয়ের নামে সবকিছু লিখে দিয়ে গেছে। আব্বা কি আসলেই লিখে দিয়ে গেছে? আব্বা কি আসলেই লিখে দিয়ে যাওয়ার মতো মানুষ? যে মানুষের জন্য আমার সকাল বিকেল কবরের কাছে যায় কাদার কথা, এখন সেই মানুষটা কি সত্যি আমাকে বঞ্চিত হয়ে গেছে? বাপের জন্য হাত তুললিও এখন বারবার মনে হয় মানুষটা কি সত্যিই আমার সাথে আবার হয়ে গেছে। বাপের প্রতি সওয়ালের মনে এই যে বিষ ঢেলে দিল, কিডা? সে কি শয়তান নাকি আমারই বড় ভাই নিজে? যে বাপ ভালোবাসার সময় আমাকে বাসতো একটু বেশি, বড় ভাই কত, তুই তো ছোট থেকে খাচ্ছুই, ও ছোট এখন ও একটু বেশি খায়, সমস্যা কি? বড় ভাইয়ের সাথে মারামারি লাগলি আব্বা এসে ও কি পিটির উপরে গুডে দামাদুম গুদ্দি দিয়ে কত, বড় হয়া এই কি তোর আক্কিল? ও ছোট, ও ভুল হইবেরই পারে, তুই বড়, তোর সহ্য হারা লাগবি। সেই বাপ কি এত বড় অফিসের আমার সাথে হয়ে যাবে পারে? ধরে নিলাম বাপই দিয়ে গেছে তোক, কিন্তু কিসের জন্য? বাপের সাথে আমার তো কোনো রাগারাগি নাই, তাহলে কিসের জন্য? আচ্ছা আচ্ছা, তাও ধরে নিলাম বাপই দিয়ে গেছে তোক, কিন্তু তুই তো ভালো মানুষ, তাই না? তুই তো জানিস বাপের জায়গা জমি হক আছে আমারও, তাহলে তুই কিসের জন্য আমাকে দিচ্ছ না? তাহলে তোরও যে লোভ আছে একা খাওয়ার, এ কথা তো মিথ্যে লয়। আমার বিশ্বাস হয় না আব্বা, আমার বিশ্বাস হয় না কিছুই। বঞ্চিত সওয়ালের বঞ্চিত বউ যখন কষ্টের গানি টানে, আমারই সামনে আমার বাপ তুলে কটু কথা কয়, তখনও বুক ভরা বিশ্বাসের সাথে আমি নিঃশ্বাস লেই আর কই, এ থাম, আমার বাপ এবা লয়, আমার বাপ এবা হবির পারে না। তারপর সেই নিঃশ্বাস যখন ছাড়ি, আবার আমাকে জাইকে ধরে সন্দেহ। আবার কওয়া যায় না, মানুষ তো হবেরও পারে। তাও তো সে আমার বাপ, জাগা জমি না দিক, জন্ম তো দিছে, সেটাই বা কম কিসি? ভুল যদি সে হইরেও থাকে, সে কষ্ট আমি রাখবো লয় মনে, তাও জানি আল্লাহ তা ক্ষমা হরে। নদীর পারে জাগে উঠিছে নতুন শহর, গজাইছে মেলা সবুজ ঘাস, সেনে আমি গরুডাক গোসর দেই, গরুডা ঘাস খায়, আমি টাকা দেহি, আমি গরুডার ঘাস খাওয়া দেহি, আর গরুডাক কই, তুই আমার ভাই, তুই আমার বন্ধু রে, তোর আর আমার দুইজনেরই কোনো জমি নাই। নদীর পারে ফাঁকা আকাশের দিক তাহায়া আমি আকাশ দেখি, আকাশের সিল ছো মারে নদীর মাছ কারিলিয়ে যায়, ওই মাছটা আমার মতোই, আমিও ওই মাছটার লাহানি ছটফট করি, আমিও ওই সিলির ঠোঁটের মাছের লাহান। জমি গেছে সমস্যা নাই, কিন্তু আমার কি এমন অপরাধে আব্বা আমার উপরে এত রাগলিয়ে চলে গেল? আমার কি সওয়াল হিসেবে সে অস্বীকার হয়ে গেছে? আমার কি সওয়াল হিসেবে সে ত্যায্য হয়ে গেছে? দাঁতন গাছের ডাল দিয়ে দাঁত মাস্তি মাস্তি আমার ছোট চাচা আমার কাছে এসে বসে, আমার মতোই আকাশের দিক তাহা থাকে, সিল দেহে মাছ দেহে, আমার কাঁধে এসে হাত রাখে, আমার কাঁধে এসে হাত রাখে আর আমাক কয়, বড় ভাইয়ের উপরে তোর মেলা রাগ, তাই না? তোর আব্বা মানে আমার বড় ভাইও একদিন এবাহরি হুট করে পায়া গেছিল সব কিছু। তারপর ওই আকাশের ওই সিল, তার ঠোঁটের ওই মাছ আমারও অনেক আপন, আমারও অনেক পরিচিত।